কুমিল্লা বোর্ড 2022 সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল। আমরা এখন এটির সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। কুমিল্লা বোর্ড 2022 সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল। এটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, আমরা একটু তথ্যগুলো দেখি। এখানে বলা হয়েছে a + b + c = m, a² + b² + c² = n, y² = 11 + √120, y² = 11 + √120। তো এই হচ্ছে তিনটা তথ্য এখানে আমাদের দেওয়া। এরপরে ক, খ, গ তিনটা প্রশ্ন রয়েছে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। তো সবার প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 4p² - 4q² + 4q - 1 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে বীজগাণিতিক রাশিটা দেওয়া, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা এখন প্রথমেই এই অঙ্কটার সমাধান করব। আমরা বীজগাণিতিক রাশিটাকে লিখে ফেললাম। বীজগাণিতিক রাশিটা আমরা লিখে ফেললাম 4p² - 4q² + 4q - 1। এখন আমরা যদি 4p² যা আছে তাই থাকলো আপাতত, এখান থেকে যে বাকি যে তিনটা আছে, এখান থেকে যদি একটা মাইনাস চিহ্ন কমন নিই, কমন নেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। যদি মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে উদ্দেশ্যটাকে একটু পরেই বলতেছি। মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে +4q², প্লাসে মাইনাসে -4q, মাইনাসে মাইনাসে +1। আচ্ছা, তো এই মুহূর্তে ব্র্যাকেটের ভিতরে আমরা এটা দেখতেছি। এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। মূলত এই কারণে মাইনাসটা কমন নিছি, কারণ মাইনাসটা কমন না নিলে এরা যেই অবস্থাতে আছে এতে করে একটা সূত্র বানানো একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা মাইনাসটা কমন নিলাম, যাতে করে আমরা খুব সহজে সূত্রটা বানায় ফেলতে পারি। তো এখন দেখেন 4q², এই যে ব্র্যাকেটের ভিতরে, আর বাহিরে দেখার দরকার নাই, ব্র্যাকেটের ভিতরে 4q² বলতে পারি 2q² মাইনাস সূত্রের 2, যেহেতু এখানে একটা স্কোয়ার দিছি, তাহলে আমরা স্কোয়ারের সূত্র বানাইতে চাচ্ছি, তো একটা সূত্রের 2 দিলাম, কারণ ওই যে সূত্রের মধ্যে আমরা স্কোয়ারের অধিকাংশ সূত্রের মধ্যে 2ab 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 এরকম লেখা দেখতে পাই। তাহলে সূত্রের 2, এই ব্র্যাকেটের ভিতরে যে 2q আছে তাকে লিখলাম, এটা হচ্ছে a। এই 2qকে মনে মনে আমরা a ভাবতেছি, এটা a, তাহলে 2a। আচ্ছা, তারপরে b বসানোর কথা, তো b কত বসাবো একটু অপেক্ষা করি। এই যে 1, আমরা 1কে স্কোয়ার করলে 1ই হয়, 1কে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে আমরা 1² হিসাবে লিখতে পারি। তাহলে এই 1কে আমরা b ভাববো, তাহলে 2qকে a ভাববো, 1কে b ভাববো। তাহলে আমি এই যে এখানে b এর জায়গাতে 1 বসাইলাম। তাহলে 2q হচ্ছে a, 1 হচ্ছে b, তাহলে a² - 2ab + b²। আগের লাইনটাই কিন্তু এখানের মধ্যে আমরা অর্থ প্রকাশ করে, শুধু একটু চেহারা পাল্টাইছে, মান কিন্তু পাল্টায় নাই। 2qকে হোল স্কোয়ার করলে 4q², 2 × 2q × 1, তাহলে কিন্তু 4q, 1কে স্কোয়ার করলে কিন্তু 1। তাহলে শুধু দেখতে চেহারাটা একটু ভিন্ন, কিন্তু মান একই। এখন আমরা বলতে পারি a² - 2ab + b², এটা কিসের সূত্র? a - b হোল স্কোয়ার সূত্র। কিসের সূত্র? a - b হোল স্কোয়ার সূত্র। তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। এখন দেখেন এই ব্র্যাকেটের ভিতরে 2p, এটাকে আমরা মনে মনে a বলবো। এই ব্র্যাকেটের ভিতরে 2q - 1, এটাকে আমরা মনে মনে b বলবো। তাহলে a² - b², a² - b², তাহলে আমরা বলতে পারি a + b, a - b। এখন কথা হচ্ছে, যখন এখানে সামনে মাইনাস আছে, তখন বিকে বসাইতে গিয়ে চিহ্নগুলো পাল্টায় গেছে, কারণ যেহেতু এর সামনে মাইনাস, a - b, তো মাইনাস চিহ্নটা দিয়ে আমি যখন বি বসাইতে যাব, তখন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নগুলো পাল্টায়া গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে a + b, a - b আমরা লিখলাম। তাহলে আমাদেরকে বলছে এই যে বীজগাণিতিক রাশিটা দেওয়া, তাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা তাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। একটা রাশি দেওয়া, তাকে আমরা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেললাম। এই রাশি আর এই রাশি গুণ করলে এই রাশিটাকে পাওয়া যায়। তাহলে এরা হচ্ছে উৎপাদক। ওকে, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন খ নম্বর প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নম্বর প্রশ্নে কি বলছে? খ নম্বর প্রশ্নে বলছে, খ নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আলাদা করে কিছু তথ্য দেওয়া, এবং মনে রাখতে হবে এই তথ্যগুলো কেবলমাত্র এই খ নম্বর অঙ্ক সমাধান করার সময় ব্যবহার করা যাবে। এই তথ্যগুলোকে কিন্তু আমরা অন্য প্রশ্ন সমাধান করার সময় ব্যবহার করতে পারবো না, কারণ এই তথ্যগুলো যদি উদ্দীপকে দেওয়া থাকতো
মনে রাখতে হবে উদ্দীপকের যে কোনো তথ্য যে কোনো প্রশ্নে ব্যবহার করা যায়। উদ্দীপকে থাকা কোনো তথ্য যে কোনো প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন সমাধান করার জন্য ওই প্রশ্নের ভিতরে কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে ওই তথ্য কেবলমাত্র ওই প্রশ্নটা সমাধানের সময় আমরা ব্যবহার করব, অন্য অঙ্ক সমাধান করার সময় ব্যবহার করা যাবে না। এই খ নম্বর অঙ্ক সমাধান করার জন্য তারা বলছে c = 0, m = 3, n = 5 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। a³ + b³ এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই যে c = 0, এই যে উদ্দীপক এখানে c আছে, এই যে এখানে c আছে, m = 3, n = 5। দেখেন আমি যদি এই মানগুলো বসাই, আমার কিন্তু এই খ নাম্বার সমাধান করার উদ্দেশ্যে এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে a + b = 3, a² + b² = 5। তাহলে কিন্তু একটা নতুনত্ব দেখা যাচ্ছে, নতুন একটা তথ্য আমাদের সামনে উপস্থাপিত হলো। এখন আমাদেরকে বললো a³ + b³ এর মান নির্ণয় করো। a³ + b³ a + b হোল কিউব -3ab * a + b। তাহলে a + b লাগবে এবং ab লাগবে। কথাটা একটু খেয়াল করেন, a³ + b³ এটার মান বের করতে বলছে। তো এটার সূত্র কি? a + b হোল কিউব -3ab * a + b। তাহলে এই যে a + b আর ওই যে 3ab তাহলে a + b আর ab এদের মানটা আমাদের আগে থেকে বের করে নেওয়া দরকার। যদি আমরা a + b এবং ab-র মান আগে থেকে বের করে নিতে পারি, তখন আমি a³ + b³ এর সূত্র লিখব, মান বসাই দিব, অঙ্ক কমপ্লিট। এখন a + b এর মান কিন্তু এখান থেকে চলে আসছে, a + b = 3, কারণ 0 আর লেখার কোনো দরকার নাই। a + b = 3, এই যে আমি এই মানগুলো ব্যবহার এখানে করছি, a + b = 3। এখন আমার দরকার ab-র মান বের করা। ওই ab-র মান বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করব, a² + b² = 5, a + b হোল স্কোয়ার -2ab সূত্রটা, সেখান থেকে ab-র মানটা চলে আসবে। অঙ্কটা খুব সহজ আছে। চলেন আমরা আগে অঙ্কটা সমাধান করতে যাই। এই যে আমরা উদ্দীপকের তথ্যটাকে আগে লিখলাম, দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n। আমাদেরকে যেহেতু প্রশ্নে বলছে c = 0, m = 3, n = 5, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই c এর জায়গাতে 0 বসাবো, এই c এর জায়গাতে 0 বসাবো, মানে এই যে এখন বসাবো আর কি। a + b + c এর জায়গাতে 0 বসাইলাম = m এর জায়গাতে 3 বসাইলাম। তাহলে a + b = 3 একটা তথ্য। এবার a² + b² + c², এই যে c এর জায়গাতে 0 বসাইলাম, তাহলে 0² মানে 0 লেখার কোনো প্রয়োজন নাই। a² + b² = n এর মান 5, তাহলে a² + b² = 5। আরও একটা তথ্য পেলাম। এখন এই তথ্যটা তো আমাদের লাগবে, সরাসরি আমাদের এই তথ্যটা লাগবে, a² + b² = 5। এই তথ্যটাকে ব্যবহার করে আমরা ab-র মান বের করে ফেলবো। ab লাগবে আমাদের, ab। তাহলে আমরা a² + b² এর সূত্র বললাম, a + b হোল স্কোয়ার -2ab = 5, a + b এর মান পেয়েছি 3, বাহিরে স্কোয়ার -2ab = 5, +5 কি দিকে আনেন, -2ab ওই সাইডে নেন, তাহলে চিহ্নটা পাল্টাবে। 9 থেকে 5 গেলে আর থেকে 4, 2ab, তাহলে 2ab = 4, এটাই আমরা লিখলাম, 2ab = 4 লিখলাম। এই 2 এদিকে আসলে ভাগ হবে, যেহেতু এখানে 2 গুণ আকারে আছে, এই সাইডে আসলে হবে ভাগ। 4কে যদি 2 দিয়ে ভাগ করে দিলে 2 হয়, তাহলে ab-র মান হচ্ছে 2। ab-র মান কত? 2। আমরা ab-র মান পেয়ে গেলাম। আমাদেরকে প্রশ্নে বলছে a³ + b³ এর মান বের করো। শেষ, এখনই অঙ্ক শেষ। সেটা হচ্ছে প্রদত্ত রাশি। যখন আমাদেরকে মান বের করতে বলে তখন আমরা প্রদত্ত রাশির কথাটা বলি। প্রদত্ত রাশি = a³ + b³। সূত্র কি? a + b হোল কিউব -3ab * a + b। এবার a + b এর মান বসাইলাম, ab-র মান বসাইলাম, a + b এর মান বসাইলাম, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 9, অর্থাৎ a³ + b³ এর মান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটার অ্যান্সার পেয়ে গেলাম, a³ + b³ এর মান কত? 9। তবে এখানে একটা সতর্কবাণী, এই যে আমরা 9, এই যে অ্যান্সারটা পাইলাম a³ + b³ এর মান 9, এইটা কেবলমাত্র এই খ নাম্বার অঙ্কের জন্য প্রযোজ্য। কারণ এই খ নাম্বার অঙ্কে ওই যে সি এর মান নির্দিষ্ট করে আলাদা করে বলা ছিল, এম এর মান, এন এর মান বলা ছিল, তাদেরকে ব্যবহার করে আমরা এই খ নাম্বার প্রশ্ন সমাধান করছি। এই অ্যান্সার কিন্তু আমরা অন্য অঙ্কে ব্যবহার করতে পারবো না। এবার আমরা গ নাম্বার অঙ্কে যাই, চলেন। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে y² * y³ + 1/y⁴ এর মান নির্ণয় করো। এই যে y² *
ওয়াই কিউব প্লাস 1/y⁴ এর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। এটার মান আমরা নির্ণয় করব। উদ্দীপকে ওয়াই স্কোয়ার দ্বারা একটা তথ্য দেওয়া আছে, ওয়াই স্কোয়ার দ্বারা। তো আমরা এই অঙ্কটা যদি সমাধান করতে হয়, তাহলে আমাদের যে কোনো একটা অঙ্ক সমাধান করার আগে একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমি যে এই অঙ্কটার সমাধান করব, এটা কিভাবে করে আমাকে সামনে আগাইতে হবে, কোন কোন ধাপ আমাকে এখানে মানতে হবে। দেখেন ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y⁴। আমি একটু এখানে লিখি। আচ্ছা, তাহলে আমাকে এইটার মান বের করতে হবে, তাই তো? এটা আমার কাজ, যে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। আচ্ছা, আমি যদি এই লাইনটাকে একটু সামনের দিকে আগাই, এটাই একটু সামনের দিকে আগাই, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউবকে গুণ দিলে হবে y⁵। ওয়াই স্কোয়ার দ্বারা 1/y⁴, এখানের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে যেই কাজটা হবে y²/y⁵। পরবর্তী লাইনে গিয়ে y⁵ প্লাস y² আর y⁵ এখানে কাটাকাটি যাবে, উপরে থাকবে 1, নিচে থাকবে y⁵। তাহলে দেখেন এই প্রশ্নটার সাথে কিন্তু আপনারা সবাই পরিচিত, আপনারা পরিচিত y⁵ প্লাস 1/y⁵। কিন্তু এটাকে জাস্ট একটুখানি ওই যে ক্রিয়েটিভ, সৃজনশীল, এটাকে তারা একটু ঘুরাই দিল, y² ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y⁵। এটা মানেই কিন্তু এটা। তাহলে আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে y⁵ প্লাস 1/y⁵ এর মান বের করতে গেলে আমাদের কোন কোন জিনিসের দরকার পড়ে। আমরা এখানে যেই কাজটা করব, আমাদের প্রশ্নতে y² এর মান দেওয়া আছে। প্রশ্নতে কিসের মান দেওয়া? y² এর মান দেওয়া। আমরা করব কি, এই y² এর মানটাকে ব্যবহার করে শুধু y এর মান বের করে ফেলব। y² এর মান ব্যবহার করে শুধু y এর মান বের করে ফেলব। y-কে ব্যবহার করে 1/y বের করে ফেলব। তো y-ও পেলাম, 1/y-ও পেলাম। এইবার আমরা সামনের দিকে আগাই, y প্লাস 1/y, আমরা এটা নির্ণয় করে ফেলব। আচ্ছা, এবার এদেরকে ব্যবহার করে y² প্লাস 1/y² এবং y³ প্লাস 1/y³ আমরা নির্ণয় করে ফেলব। দেখেন ধারাবাহিকতাটা একটু দেখেন, মনে হবে যে অঙ্কটা মনে অনেক লম্বা, না এটা কিন্তু অনেক লম্বা না, এটা জাস্ট ধাপগুলো দেখাচ্ছে। y² এর মান উদ্দীপকে দেওয়া আছে, এইটাকে ব্যবহার করে আমরা y এর মান বের করব, অর্থাৎ যে করে হোক পাওয়ারটা বাদ দেওয়ার চেষ্টা করব। y এর মান বের হবে, সেখান থেকে 1/y এর মান বের হবে। y আর 1/y একসাথে যোগ করে y প্লাস 1/y, তাদেরকে ব্যবহার করে y² প্লাস 1/y², তাদেরকে ব্যবহার করে y³ প্লাস 1/y³। তখন কি হবে, এক পর্যায়ে গিয়ে আমাদের সামনে আমরা এই দুইটা রাশিকে গুণ করব, y² প্লাস 1/y² এটা এবং y³ প্লাস 1/y³, এই দুইটা রাশিকে আমরা গুণ করব। এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করব তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো y⁵ প্লাস 1/y⁵। এটা তো পাবোই, সাথে আবার একটু বাড়তি জিনিসও পাবো, প্লাস y প্লাস 1/y, এটাও পাবো। এই দুইটা রাশিকে যখন গুণ করব y⁵ প্লাস 1/y⁵, এটা তো পাওয়া যাবেই, সাথে সাথে এটাও পাওয়া যাবে, কোনো টেনশন নাই। আমরা করব কি, এই মানটাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব, এই মানটাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব, বাদ। আমরা পরের লাইনে গিয়ে একে বাদ দিয়ে দিব, পরের লাইনে গিয়ে, তাহলে তো রাস্তা ক্লিয়ার, y⁵ প্লাস 1/y⁵ এর মান বের হয়ে যাবে। আর তখন আমরা পরের লাইনে গিয়ে y² যদি কমন নেই, এটা হয়ে যাবে y³ আর এটা হয়ে যাবে 1/y⁵, যেটা আপনার প্রশ্নে বলছিল সেটা আপনার অঙ্কে হাজির হয়ে যাবে। তাহলে আমরা এই ধাপগুলো এখানের মধ্যে অনুসরণ করব। এই জন্য কোনো একটা অঙ্ক যখন আমরা করব, অঙ্কটা শুরু করার আগে কি কি কাজ করতে হবে, আমাকে এখানে প্রাথমিক অবস্থায় কোন কোন মানগুলো বের করে নেওয়া দরকার এই অঙ্কের সমাধান করার জন্য, সেটা একটু চিন্তাভাবনা করতে হবে। যাক না, এই চিন্তাভাবনা করতে গিয়ে 1 মিনিট 2 মিনিট চলে যাক, কিন্তু আপনি যখন এই পরিকল্পনা পুরোটা করে ফেললেন তখন আপনি খুব সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হতে পারবেন, যে এটার মান বের হইছে, এরপরে এটার মান বের করতে হবে, তারপরে এটার মান বের করতে হবে। এই ধারাবাহিকতাটা তখন বজায় থাকবে। তাহলে চলেন আমরা এখন আমাদের অঙ্কের ভিতরে প্রবেশ করি। সেটা হচ্ছে উদ্দীপকের তথ্যটা লিখব,
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট ওভার 120। আমরা লিখলাম এখানের মধ্যে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট ওভার 120। আমরা 120কে ভাঙতে পারি 4 × 30, 4কে রুট করলে 2 হয়, পাশে রুট 30। এবার 11কে ভাঙতে পারি 5 + 6। কেন ভাঙলাম? কারণ এদিকে ওয়াই স্কোয়ার আছে, আমি এদিকেও একটা স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। এদিকে একটা স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। এতে করে যখন দুই দিকে যখন স্কোয়ারের সূত্র হয়ে যাবে, স্কোয়ার বাদ, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, তাহলে বাদ, স্কোয়ার বাদ, তখন আমি শুধু ওয়াইয়ের মান পেয়ে যাব, যেটা আমাকে সামনে এগোতে সাহায্য করবে। তাহলে 11কে ভাঙলাম 5 + 6। বলবেন 5 আর 6-এ কেন ভাঙলেন? এই 30কে 5 × 6 = 30 আমরা বলতে পারি, 5 × 6 = 30, 5 আর 6 গুণ দিলে 30 হয়, 5 × 6 = 30। তাহলে আমরা এখান থেকে 5 আর 6 নিলাম, √5 হোল স্কোয়ার, √6 হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা 5ই থাকে, স্কোয়ার রুটে কাটা 6ই থাকে, কোনো সমস্যা নাই। তো আমরা যদি এই মুহূর্তে এই √5কে মনে মনে এ বলি, √6কে মনে মনে বি বলি, তাহলে আমরা বলতে পারি a² প্লাস 2ab প্লাস b²। চলেন দেখি তো এই লাইনটার সাথে আগের লাইনটা মিলে কিনা। √5কে স্কোয়ার করলে 5 হয়, √5 × √6, তাহলে 5 × 6 = 30, √30 সামনে 2, √6কে স্কোয়ার করলে 6 হয়। তাহলে আগের লাইন আর এই লাইন পুরোপুরিভাবে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারি a² + 2ab + b²। এটা কিসের সূত্র? a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a + b হোল স্কোয়ার। তাহলে দুই দিকে যেহেতু স্কোয়ার আছে, আমরা স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু √5 প্লাস √6, y ইকুয়াল টু √5 প্লাস √6। আচ্ছা, তাহলে y এর মান বের হয়ে গেছে। এই যে দেখেন, আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় রাখবো। ওয়াই স্কোয়ার থেকে আমরা y এর মান বের করে ফেলছি, আলহামদুলিল্লাহ। এবার y থেকে আমরা 1/y এর মান বের করব। এবার আমরা 1/y এর মান বের করব। y এর মান বের করলাম, এবার 1/y, তাহলে 1/√6 প্লাস √5। আমরা এইভাবে করে রাখবো না, হ্যাঁ, আমরা এইভাবে করে ভগ্নাংশ আকারে রাখবো না, এটাকে সরলীকরণ করে ফেলবো। তো এই যে √6 প্লাস √5 লেখা হলো। আমরা যেই কাজটা করব কি, সেটা হচ্ছে লবকেও লিখবো, হরকেও লিখবো। লব এবং হর লিখে ফেলবো, বাদ দিব না, লবকেও লিখবো, হরকেও লিখবো। বাম পক্ষকে না, শুধুমাত্র ডান পক্ষকে আমরা লব এবং হরকে গুণ করব। কত দিয়ে? √6 - √5। এখন এটা কি কোনো মুখস্থ করা জিনিস যে স্যার √6 - √5 দ্বারা গুণ করতে? এটা মুখস্থ না। আমরা এখান থেকে পাবো, এখানে হর যা আছে তার চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। আবারও বলতেছি, আমার এই অঙ্কটার মধ্যে হরের মধ্যে যা আছে চিহ্নটা পাল্টাইলে যা হয়, এখানে আছে প্লাস, তাহলে চিহ্ন পাল্টাইলে হবে মাইনাস। চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। তাহলে √6 - √5 দ্বারা লবকেও গুণ করবো, হরকেও গুণ করবো। নিচে তাহলে সূত্র হয়ে যাবে a + b a - b, অর্থাৎ a² - b²। 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, নিচে 1 লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা 1/y এর মান পেয়ে গেলাম। এখানে আমরা একটু লিখে দিই ডান পক্ষে, তাহলে কথাটা পুরোপুরি পারফেক্ট হয়, কারণ আমরা বাম পক্ষে কিছু করতেছি না, কেবলমাত্র ডান পক্ষে লব আর হরকে গুণ করতেছি। আচ্ছা, তাহলে আমরা 1/y এর মান বের করে ফেলছি। তাহলে এখন y আর 1/y যোগ করব, y প্লাস 1/y, y এর মান প্লাস 1/y এর মান। এখানের মধ্যে √5 কাটা যায়, দুইটা √6 আছে, 2√6। এবার আমরা y² প্লাস 1/y² এর মান বের করব। a + b হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র, আমরা y প্লাস 1/y এর মান বসাবো, 2√6 স্কোয়ার আলাদা করে -2, 2√6কে স্কোয়ার করলে হয় 4, আর এখানেও হয় 6। এই যে 2কে স্কোয়ার করলে হয় 4, স্কোয়ার রুটে কাটা থাকে 6, তাহলে 2√6 হোল স্কোয়ার মানে 4 × 6 = 4 × 6 = 24, আলাদা করে -2। 24 থেকে 2 বিয়োগ করলে হয় 22, y² প্লাস 1/y² মান হচ্ছে 22। আমরা এবার y³ প্লাস 1/y³ এর মান বের করব। y³ প্লাস 1/y³ অর্থাৎ a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab × a প্লাস b, y প্লাস 1/y এর মান বসাবো। এখানের মধ্যে y কাটা, y প্লাস 1/y এর মান বসাবো। ক্যালকুলেশন করব, 2√6 তাকে যদি আমরা হোল কিউব করি
তাহলে মান কত আসে আসেন দেখি, 2√6 হোল কিউব, 2√6 হোল কিউব। এই কিউবটা 2 এর উপরও আছে, কিউবটা √6 এর উপরও আছে। 2কে কিউব করলে হয় 8, আর √6কে কিউব করলে হয় 6√6। তাহলে 6 8 48 √6। এখন তো এটাই লেখা হয়েছে 8 × 6√6, 6 8 48 √6, 3 2 6 √6। 48টা √6 থেকে যদি 6টা √6 বাদ যায় তাহলে 42টা √6 থাকে। আমরা y³ + 1/y³ এর মান পেয়ে গেলাম 42√6। এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা করব কি, এই দুইটা রাশিকে গুণ করে দিব, তাহলেই আমরা আমাদের সেই উদ্দেশ্যের পথে আগাইতে পারবো। y² + 1/y² ইন্টু y³ + 1/y³। y² + 1/y² এর মান, y³ + 1/y³ এর মান তারাও গুণ। এই রাশি আর এই রাশি যেহেতু গুণ, তাহলে তাদের মানগুলো গুণ হবে। এবার এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাই। এখান থেকে কাটাকাটি করার পরে লেখা হয়েছে, যেখানে কাটাকাটি করার পরে লেখা হয়েছে এখানে হবে y²/y³, আর এখানে হবে y³/y²। তো একদম কাটাকাটি করে এখানে লিখে দিছে। এবার দেখেন y⁵ + 1/y⁵, আর এই যে অংশটুকু y + 1/y তাকে আমরা আলাদা করে লিখে দিলাম। আচ্ছা, এটার মান কত? y + 1/y এর মান 2√6। এটা ওই সাইডে চলে যাবে -2√6। তাহলে এখন দেখেন 924টা √6 থেকে যদি 2টা √6 বাদ যায় তাহলে আর থাকে 922টা √6। কয়টা 922টা √6, 922 √6। এখন কথা হচ্ছে আমার এইদিকে তো একটু চেহারা পাল্টাইতে হবে। y⁵ + 1/y⁵, এই যে +2√6 ওই সাইডে চলে গেছে, কিন্তু এটা নাই, এটা ওই সাইডে চলে গেছে। এখন আমি যদি এই দুইটার মধ্য থেকে y² কমন নেই, কি কমন নেই? y² যদি কমন নেই তাহলে y² দ্বারা y⁵কে ভাগ করতে হবে, তখন y³ থাকে। y² দ্বারা 1/y⁵কে ভাগ করতে হবে, তাহলে 1/y⁵ থাকে। চলো আমি একটু দেখাই দিই। y⁵ + 1/y⁵, আমি y² কমন নিলাম, তাহলে y² দ্বারা y⁵কে ভাগ দিতে হবে, y⁵কে ভাগ করতে হবে y² দ্বারা, তাইলে y⁵ - 2 y³। তাহলে এখানের মধ্যে y³ বসবে, প্লাস এবার y² দ্বারা 1/y⁵কে ভাগ করতে হবে, 1/y² তাকে ভাগ করতে হবে y² দ্বারা। 1/y⁵, ভাগটা উল্টেলে গুণ হয়, তাহলে y² উল্টায়া যাবে, 1/y², এটা উল্টায় গেছে 1/y²। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 1/y⁷। ঠিক আছে? কেন 7 হইল আসলে এটাও আবার একটু বলে দিই, সমস্যা কি, এক লাইন বলে দিই। সেটা হচ্ছে y⁵ × y², y⁵ + 2, 1/y⁷। ঠিক আছে? এই আমাদের সামনে আসলো, একদম পুরোটা ভেঙে দেখাই দিলাম। তাহলে আমরা বলতে পারি 1/y⁷। আমাদের প্রশ্নে কিন্তু এইটাই দেওয়া ছিল, চেহারাটা এরকম ছিল আমাদের প্রশ্নে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম লিখলাম y² × y³ + 1/y⁵ = 922 √6। আমরা যদি একটু প্রশ্নটা একটু দেখতে চাই, এই যে দেখেন প্রশ্নটা, আমাদের প্রশ্নে y² × y³ + 1/y⁵ এর মান নির্ণয় করতে বলছে। আমরা সেই মানটা নির্ণয় করে দেখা দিলাম। তো এটা ছিল কুমিল্লা বোর্ড 2022। কুমিল্লা বোর্ড 2022 সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল। আমরা ইজি ম্যাথ বই থেকে অঙ্কটা সমাধান করলাম। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।